হঠাৎ এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অদ্ভুত ক্ষমতা লাভ করল যুবক আরিফ। ঠিক সেই মুহূর্তেই তার দু হাতে ঘটে যায় রহস্যময় পরিবর্তন। মাটিতে হাত রাখলেই সে অনুভব করতে পারে ভূগর্ভে লুকিয়ে থাকা বস্তু, কোথাও কেঁচো, কোথাও লোহার টুকরো, আবার কোথাও প্রাচীন সম্পদ। একদিন সে মাটির গভীরে একটি পুরনো রৌপ্য নোটের অস্তিত্ব টের পায়। ভাবছিল কিভাবে তুলবে, ঠিক তখনই নোটটি অলৌকিকভাবে তার চোখের সামনে ভেসে ওঠে। সে সেই নোট নিয়ে যায় এক প্রাচীন সামগ্রীর দোকানে। দোকানের মালিক মায়া এক নজরেই চিনে ফেলে এটি মিং রাজবংশের প্রাচীন নোট এবং 20,000 টাকায় কিনে নেয়। হাতে টাকা পেয়ে আরিফের আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর সে পার্কে গিয়ে আবার খোঁজ শুরু করে। হঠাৎ মাটি ছোঁয়া মাত্র তীব্র উষ্ণতা অনুভব করে। কিছুক্ষণ পর সে তুলে আনে দুটি দুর্লভ তাম্র মুদ্রা। ঠিক তখনই সেখানে উপস্থিত হন সংগ্রাহক রুদ্র। তিনি মুদ্রাগুলো দেখে আসল বলে নিশ্চিত হয়ে প্রতিটি 50 লাখ টাকায় কিনে নেন। এই অর্থ দিয়ে আরিফ তার অসুস্থ বাবার চিকিৎসার খরচ মেটায়। কিন্তু চিকিৎসক জানান ভবিষ্যতে আরও অর্থ প্রয়োজন হবে। তাই আবার সে যায় পুরনো বাজারে ভাগ্য অন্বেষণে। দুর্ঘটনাবশত কলার খোসায় পা পিছলে পড়ে গিয়ে সে টের পায় আরেকটি অমূল্য ধন। লোকচক্ষুর আড়ালে থাকার জন্য রাতের অপেক্ষা করে। গভীর রাতে ফিরে এসে সে সব বস্তু তুলে নেয় এবং আবর্জনা ফেলে দিয়ে একটি দামি প্রাচীন চিত্রকর্ম খুলতেই হঠাৎ কানে আসে এক ভয়ঙ্কর আওয়াজ, বাঁচাও বাঁচাও।